যেই প্রতিশ্রুতি দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সময় বাড়ানো হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত। তো আমি আপনাকে অনুরোধ করব 31 ডিসেম্বরের পরেও যদি না হয় আপনারা এই প্রশ্নগুলি জারি রাখবেন, আপনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে প্রতিবাদের ভাষা নিয়ে কথা বলছিলাম, কেননা আমরা পাল্টাপাল্টি হচ্ছে কিনা, কেননা আমরা নতজানু হব না সেটি যেমন ঠিক আছে, তেমনি প্রতিবেশীর সাথে নিশ্চয়ই আমরা বরিতার সম্পর্কও চাই না, সেটি নিয়ে। হ্যাঁ, আপনার প্রশ্নের আগে আপনার অনুমতি নিয়ে আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমি বলছিলাম যে জাতীয় ঐক্যের জন্য সকল দলের ঐক্য দরকার। এখন সকল দল বাংলাদেশে তো মানে 100-র উপরে 150 মতো দল আছে, আপনি বাছাই করবেন কিভাবে? তাহলে একটা ব্যারোমিটার হচ্ছে নির্বাচন কমিশনের নিবন্ধন। উনি বলছিলেন যে নির্বাচন কমিশনের ধুনফুন দল নিবন্ধিত হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার কিছু শর্ত আছে, সেই শর্ত পূরণ না হলে নিবন্ধিত হওয়া যায় না। এক। দ্বিতীয় হতে পারে এ যাবৎকালে 53 বছরে কোন দল অন্তত একটা আসনে হলো জিতেছে। তৃতীয়ত হচ্ছে যে দলগুলো ক্রিয়াশীল তাদের কি সমর্থন, তাদের কি ব্যাপ্তি, সারা দেশে তাদের অবস্থা কি, এগুলো তো মানুষ এমনিতেও জানে। ফলে বড় দল ছোট দল কিন্তু বাছাই করা খুব কঠিন কোনো ব্যাপার না। সেই জায়গায় আপনি একই ধরনের চান্তারা পার্টি টাইপের দল, কিংস পার্টি, কুইন্স পার্টি, আপনার প্রিন্স পার্টি, প্রিন্সেস পার্টি, এগুলো দিয়ে আপনি সংখ্যা হিসাব করে দেখালেন 50-60 জন। ভাই এরশাদ আমলে আসম আব্দুর রব 80টা দলকে একসাথে করে উনি একটা কম্বাইন্ড অপোজিশন পার্টি বানাচ্ছিল, কপ। ওই 80টা দল মিলাইয়াও বিএনপি আওয়ামী লীগের পায়ের নখের সমান ছিল না। আমরা সংখ্যাটা যতটা শুনছি ততটা আসলে দল, ফলে অনেকগুলো দলকে ডাকা হয়েছে, জাতীয় ঐক্য হয়ে গেছে, এটার সাথে আমি একমত না। এখন আমি নিশ্চয়ই জাতীয় পার্টির দোষ আছে, 14 দলের দোষ আছে, আওয়ামী লীগের দোষ আছে, কিন্তু এদেরকে বাদ দিয়ে আপনি যেটা করবেন এটা জাতীয় ঐক্য হবে না। এটা বলতে পারেন যে এই মুহূর্তে জনগণের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, প্রয়োজনীয়তা, সেই ফোর্সগুলোর ঐক্য, এবং এটাও প্রয়োজন আছে, এটাও প্রয়োজন আছে। এখন আওয়ামী লীগকে আমরা গর্ত থেকে বের করে যেমন আনতে পারবো না, আবার আওয়ামী লীগ কি এই ব্যাপারে ঐক্যে একমত হবে কিনা, কথার কথা যুক্তির ক্ষেত্রে ধরি যে আওয়ামী লীগকে ধরেন আমরা গর্ত থেকে বের করে নিয়ে আসলাম, আসো বসি আমরা এই ব্যাপারে ঐক্য করি, আওয়ামী লীগ কি ভারতের ব্যাপারে ঐক্য করবে? প্রশ্নই ওঠে না। কারণ ভারত যে ভাষায় কথা বলছে, আওয়ামী লীগের লোকজন গোপনে এখানে সেখানে তার মানে দলীয় প্রধান একই কথা বলছে। কয়েকদিন আগে নিউ ইয়র্কের একটা সমাবেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী টেলিফোনে যে ভাষণ দিয়েছেন, 1 ঘন্টার ভাষণ আমি কষ্ট করে শুনেছি। এবং সামনের একটি কেন শুনেছি যে এত কিছুর পরে ওনার এই পরিণতি, ওনার দলের, ওনার কর্মীদের, ওনার আসলে মনোভাবটা কি। ভাই 16 বছরের মুখস্থ বক্তৃতা আবার শুনলাম, কোনো পরিবর্তন নাই, কোনো অনুশোচনা নাই, কোনো কিচ্ছু নাই। যা যা 16 বছর বলতো, জাতীয় বক্তৃতা, স্থানীয় বক্তৃতা, আঞ্চলিক বক্তৃতা, দেশে বিদেশে, ওই বক্তৃতায় উনি দিয়েছেন। তাহলে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আপনার কথা প্রসঙ্গেই তাতেও জাতীয় ঐক্য হবে না তাদের সাথে। আর আরেকটা কথা বলি যে এই সরকার আপনার মত প্রকাশের স্বাধীনতার কথা প্রধান উপদেষ্টা একাধিকবার বলছে। আপনারা যত খুশি সমালোচনা করেন, যত খুশি লেখেন, আপনারা সমালোচনা করলে ভুল ধরে দিলে আমাদের উপকার হবে। অন্যান্য উপদেষ্টাও তাই বলেছেন। সরকার অ্যাজ এ হোল যদি বলি, মত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছে না, উৎসাহিত করছে। সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা উৎসাহিত করছে, কিচ্ছু বলছে না। কিন্তু আমরা তো আবার কিছু শক্তিকে দেখছি তারা কথায় কথায় গণমাধ্যমের বিরুদ্ধে হুমকি দেয়, কিছু লোককে দেখছি কথায় কথায় গণমাধ্যম হামলা করে, ঘেরাও করে, স্বৈরাচারে দোষর বানায়। আরে ভাই, গণমাধ্যমের যদি দোষ থাকে, ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, সেটা জনগণই প্রত্যাখ্যান করবে যদি সেখানে সত্যতা না থাকে, সেখানে যদি আপনার দেশের জন্য ক্ষতিকর কিছু থাকে। যাই হোক, সরকার করছে না, কিন্তু সরকারের হয়ে কিন্তু অনেকে করছে, এবং সরকারের হয়ে অনেকে করার কারণে 16 বছর যেমন সকল গণমাধ্যম শুধু সরকারি দলের পূজা করত, এখন তো সকল গণমাধ্যম এই সরকারের পূজা করছে অথবা আন্দোলনকারীদের পূজা করছে। তাহলে আপনি কেমনে বলবেন যে মুক্ত, স্বাধীন এবং একেবারে বিবেকপ্রসূত কাজ আমরা করছি? জনাব ফয়েজ আহমেদ, একদম নাজমুল আশরাফের কথা প্রসঙ্গে যদি বলি, আমরা আসলে ঐক্যের কথা বলি, কিন্তু সেটিকে আসলে জনগণ, ছাত্র জনতা যে ব্যানারে আসলে আমাদের এই গণ অভ্যুত্থান, সেখান থেকে জনগণ আসলে কিভাবে গ্রহণ করবে সেটি তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং জনগণের গ্রহণ করার বিষয় যখন আসছে, তখন জনগণের প্রতিবাদের ভাষাটুকু সবসময় কি ঠিক হচ্ছে? এই যে আমরা যখন দেশের স্বনামধন্য দুটি গণমাধ্যমের উপর যখন আক্রমণের কথা, বা সেটি যে প্রতিবাদের ভাষা যেটি ছিল, সেটিও তো গ্রহণযোগ্য না, সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন? গণমাধ্যমের উপর হামলা, আক্রমণ বা গণমাধ্যমকে নিয়ে যে ধরনের বক্তব্য দেয়া, সে বিষয়ে আমাদের সরকারের অবস্থান একদমই পরিষ্কার করে দেওয়া হয়েছে। সরকারের তথ্য উপদেষ্টা কথা বলেছেন, সরকারের প্রেস সেক্রেটারি কথা বলেছেন, সরকারের আরও দায়িত্বশীল উপদেষ্টাগণ কথা বলেছেন। এইটা নিন্দনীয়। এখন ভাই একটা কথা বলছেন যে সরকারের হয়ে কেউ করছে, একটু আমি কারেকশন করি।
কেউ কিছু করে সরকারের নাম দিচ্ছে কিনা সেটা দেখা দরকার। সরকারের হয়ে কেউ করার জন্য কেউ অ্যাসাইন নেই, সরকার কিছুই করছে না। সরকার অন্তত এই বিষয়গুলিতে কাউকে, কোনো পক্ষকে, কোনো প্রক্রিয়ায় উৎসাহিত করছে না। সরকারকে সেটি সময় মতো বাধা দিতে পারছে কিনা বা সেটির ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটিও তো আসলে নেওয়া খুব বেশি জরুরি। অবশ্যই সরকার ব্যবস্থা নিচ্ছে। আপনি জানেন যে গণমাধ্যমের উপর হামলা বা গণমাধ্যমের অফিস ঘেরাও এই ধরনের কর্মসূচিতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তাদের পক্ষ থেকে যা যা করণীয় সেটা করেছে, এবং ওই নির্দিষ্ট গণমাধ্যম যেন তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে পারে সেই জন্য যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন চাহিদা অনুযায়ী সেগুলি সরকার করেছে। সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা। আরেকটু যদি একটু যোগ করি, সেটি যেমন নাজমুল আশরাফ যেমনটি বলছিলেন যে জনগণের যেটি প্রত্যাখ্যান করা সেটি জনগণ করবে। সেক্ষেত্রে যদি আমরা রাজনৈতিক দলের কথা বলি, সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রসঙ্গটি বা আওয়ামী লীগের সঙ্গে যারা ছিল তাদের প্রত্যাখ্যান করারও অধিকার জনগণের এখন আছে কিনা, এবং যেমনটি গণমাধ্যমের উদাহরণ দিয়ে বলছিলেন, সেটি নিয়ে আসলে কি বলতে চাইবেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অবশ্যই মানুষের প্রত্যাখ্যান করার অধিকার আছে। মানুষ এই দেশের মানুষ এই অর্থে যে তারা নির্বাচনে আসলে তাদের প্রত্যাখ্যান করার অধিকার আছে কিনা। দেখুন, এই দেশের মানুষ প্রত্যাখ্যান শব্দের সর্বোৎকৃষ্ট ব্যবহার করেছে। মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে, অত্যন্ত লজ্জাজনকভাবে তাকে পালিয়ে যেতে হয়েছে। ভাই যেটা বলছিলেন যে শেখ হাসিনা এখনো যে সমস্ত বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন, ন্যূনতম অনুশোচনা নেই, ন্যূনতম। এখন আওয়ামী লীগের সঙ্গে কে আলোচনা করবে? প্রথম হচ্ছে আলোচনা করার জন্য আওয়ামী লীগই বা কোথায়, আর আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করার জন্য তাদের মধ্যে তো কোনো অনুশোচনা নেই। এই যে রাস্তায় গুলি করে নির্বিচারে এতগুলি মানুষকে হত্যা করেছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পর্যায়ে থেকে কেউ একজনও কি দায়িত্ব নিয়ে বলেছেন যে এটার জন্য আমরা দুঃখিত? তাহলে আওয়ামী লীগে কি নেতৃত্ব দেন এমন একজনও বিবেকবান মানুষ নেই যে তাদের এই ভুলটা বুঝতে পারে? যাদের মধ্যে ন্যূনতম এই বিবেক নেই তাদের নিয়ে অন্তত আলোচনা কোনোভাবে হতে পারে না। এটা একটা বিষয়। যেমন আরেকটা বিষয়, ভাই আমার বিষয়ে যেটা বলছিলেন যে নির্বাচন কমিশনের কিছু শর্ত আছে, এগুলি পূরণ না হলে কোনো রাজনৈতিক দল নিবন্ধন পায় না। খুবই চমৎকার, খুবই আইডিয়াল একটা কথা, আইডিয়াল সময়ের কথা, কিন্তু আমরা একটা অত্যন্ত দুষ্ট সময়ের মধ্যে ছিলাম। আপনি গত নির্বাচনের আগে অন্তত 3-4টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে দেশের মানুষ যেগুলিকে চেনে না, যাদের কোনো অস্তিত্ব নেই। একটি কিংস পার্টি তৈরি করে তাদেরকে রাতারাতি অনুমোদন দেওয়া হয়েছে, নিবন্ধন দেওয়া হয়েছে। নিবন্ধন পায়নি গণ অধিকার পরিষদ, নিবন্ধন পায়নি নাগরিক ঐক্য, নিবন্ধন পায়নি গণসংহতি আন্দোলন। এটা হচ্ছে উদাহরণ আমি আপনি বললাম। তাহলে নিশ্চয়ই গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন বা নাগরিক ঐক্য এই সমস্ত দলের থেকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ বা আরো এরকম আপনি সুপ্রিম পার্টি, যেগুলি আপনি কোনোদিন নাম শোনেননি, কোথাও তাদের অস্তিত্ব দেখেননি। তা আমরা গণমাধ্যমেই প্রতিবেদন দেখেছি যে রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার পরে রাতারাতি তারা অফিস করছে, অথচ শর্ত হচ্ছে আপনার অফিস থাকতে হবে নিবন্ধনের জন্য। তারা নিবন্ধন পাওয়ার পর অফিস করছে। নিবন্ধন পাওয়ার পরে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আমরা যখন যোগাযোগ করছি, আপনাদের অফিস কোথায়, যে আমরা অফিসটা তৈরি করছি। একটা প্রশ্ন আসলে রাখতেই চাই, সম্ভবত আরো একটি বিরতি নেবারও আমার সময় হয়ে গেছে। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে রাজনৈতিক যে দলগুলো আছে, বিশেষ করে বিএনপির কথা যদি আমি বলি, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা আশঙ্কা এখনো কেটে যায়নি। আবার সরকারের পক্ষ থেকে নানান সময় নানান মন্তব্য করা হচ্ছে। আমরা শিক্ষা উপদেষ্টার কথা যদি বলি, ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনিই বলেছিলেন যে আগামী বছরের 1 বছরের মধ্যে হয়তো আমরা একটা নির্বাচনে আশা ব্যক্ত করেছেন। কিন্তু সরকারের দায়িত্বশীল একটি জায়গা থেকে যখন এই ধরনের কথা আসে, এবং অপূর্ব জাহাঙ্গীর উপপ্রেস সচিব তিনি বলেছেন যে এটি তার ব্যক্তিগত, সরকারের একটি দায়িত্বশীল জায়গা থেকে কি এভাবে জনগণের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য বলেছেন, আপনি যদি ওনার পুরো বক্তব্যটা উনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছর, আবার সেই আগামী বছরের কথা উনি এমন এক সময় বলেছেন যখন ডিসেম্বর মাস।